তো দেখো ভাই, আমরা যখন কয়েকজন ফ্রেন্ড এক জায়গায় বসি তখন কিন্তু আমাদের সবাই মিলে একটা করে কাস্টম খেলাই লাগে। তো তুমি যদি এই 2025 সালে এসেও সাধারণ কাস্টম বানিয়ে খেলো তাহলে তুমি সেই আদিম যুগেই পড়ে আসো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে অ্যাডভান্স কাস্টম ক্রিয়েট করবে, যে কাস্টম ক্রিয়েট করলে তোমার ফ্রেন্ড সার্কেল অবাক হয়ে যাবে। সবাই বলবে ভাই আমাদের একটু শিখিয়ে দাও, আমাদের একটু শিখিয়ে দাও। কেননা এই কাস্টমে তুমি যে যে গান দিতে চাও শুধুমাত্র সেই গানগুলো দিতে পারবে, তাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টোকেন দেওয়া লাগবে না। এবং এই কাস্টম গুলো 15 রাউন্ডের হয়ে থাকে। কি শুনতে অবাক লাগতেছে না? হ্যাঁ, তো তোমরা আজকে একটু ইউনিক কিছু শিখে যাও। তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সিম্পলি কাস্টমের এইখানে এসে এখানে সর্বপ্রথম পাসওয়ার্ডটা সেট করে নিবে। নেওয়ার পরে বাম সাইডে দেখতে পাচ্ছ গেম লেখা রয়েছে। তো তোমরা সিম্পলি এই গেমস এর উপরে চলে আসবে। আসার পরে তোমরা একটু নিচে যাবে, নিচে গেলে দেখতে পাবে যে আনলিমিটেড অ্যামো লেখা রয়েছে। তো তোমরা এটাকে নো করে দিবে, তাহলে তোমাদের কাস্টমের ভিতরে সবগুলো গানের অ্যামো আনলিমিটেড হয়ে যাবে। এবং তারপরে রয়েছে এয়ারড্রপ। তো এই এয়ারড্রপটাকেও নো করে দিবে, দিলে তোমাদের গেমে আর কোনো ধরনের এয়ারড্রপ পড়বে না কাস্টমের ভিতরে। তো তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে ক্যারেক্টার স্কিল। তো এইটাকে তোমরা যদি নো করে দাও তাহলে তোমাদের কারোরই ক্যারেক্টার স্কিল থাকবে না। তো তোমাদের যদি ক্যারেক্টার স্কিল প্রয়োজন হয় তাহলে তোমরা ইয়েস দিতে পারো, আর যদি প্রয়োজন না হয় তাহলে নো দিবে। আর তারপরে রয়েছে গান অ্যাবিলিটি। তো তোমরা এইটাকে যদি নো দাও তাহলে তোমাদের কোনো গানের এই অ্যাবিলিটি কাজ করবে না, আর যদি ইয়েস দাও তাহলে কাজ করবে। তো তোমাদের ইচ্ছা মতো এটা দিতে পারো। তো এই আপডেটের পরে আরো একটা সেটিং যোগ করেছে এই কাস্টমের ভিতরে, যে এইখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে হেডশট লেখা। তো এইটা যদি তোমরা ইয়েস দাও তাহলে তোমরা শুধুমাত্র কাস্টমের ভিতর গিয়ে হেডশট মারতে পারবে, আর যদি নো দাও তাহলে তোমরা বডি শটও মারতে পারবে। তবে তোমরা ইয়েস দিলে কিন্তু কোনো ধরনের বডি শট মারতে পারবে না। তো তোমরা এইখানে এই কয়টা সেটিং করে নেওয়ার পরে সিম্পলি নিচে দেখতে পাচ্ছ অ্যাডভান্স কাস্টম লেখা রয়েছে। তোমরা সিম্পলি এইখানে চাপ দিয়ে দিবে। সরি, অ্যাডভান্স কাস্টম না, অ্যাডভান্স সেটিং লেখা রয়েছে। তো যাই হোক না কেন, তোমরা এই অ্যাডভান্স সেটিংস এ আসার পরে উপরে দেখতে পাচ্ছ দুইটা সেটিং রয়েছে। তো এইখানে যে দুইটা সেটিং রয়েছে, আমরা সর্বপ্রথম এইখানে যে ইনস্টল লেখা রয়েছে এইটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা দ্বিতীয় সেটিং নিয়ে কথা বলতেছি। তার আগে এই ইনস্টলের ভিতরে ডান সাইডে দেখতে পাচ্ছ একটা অপশন অফ রয়েছে। তোমরা সিম্পলি এটাকে অন করে দিবে, তাহলে তোমাদের অ্যাডভান্স সেটিংটা অন হয়ে যাবে। তারপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে অনেকগুলো গানের নাম দেওয়া রয়েছে এবং তার উপরে টিক মার্ক রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো G18 এর উপরে টিক মার্ক দেওয়া রয়েছে। তো আমি কি আমার কাস্টমে G18 রাখতে চাই? না ভাই, আমি আমার কাস্টমে G18 রাখতে চাই না, সেজন্য আমি এই G18 এর উপরে টিক মার্কটা তুলে দিব। তাহলে আমাদের কাস্টমে আর G18 যাবে না। তো যে যে গানগুলো আমি দিতে চাই না সেই গানের উপর থেকে আমি টিক মার্কটা তুলে নিব। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে ডিজার্টিকাল লেখা রয়েছে। তো আমি আমার কাস্টমে ডিজার্টিকালটা দিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো রঙের দাগ রয়েছে। তো এইটাকে যদি আমি ফুল করে দেই তাহলে আমার ডিজার্টিকাল কিনতে 9999 টোকেন লাগবে। আর আমি যদি এইটাকে শূন্য করে দিই তাহলে আমার ডিজার্টিকাল সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে। তার মানে আমি যে গানগুলো নিতে যাই সেই গানগুলোর উপরে টিক মার্ক থাকবে এবং এই দাগগুলোকে একবারে জিরো করে দিব। তাহলে আমি সেই গানগুলো কাস্টমের ভিতরে পাবো, তাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো টোকেন দিয়ে কেনা লাগবে না। তো এইভাবে আমি প্রত্যেকটা গানেরই টিক মার্ক তুলে দিলাম এবং যেগুলো দরকার আছে সেইগুলো টিক মার্ক রেখে দিলাম, দিয়ে দাগগুলো একবারে জিরো করে দিলাম যাতে ফ্রিতে পাওয়া যায়। তো এরপরে নিচে আসলে দেখতে পাচ্ছ গুলওয়াল লেখা রয়েছে। তো সিম্পলি আমরা গুলওয়ালের দাগটাকে টেনে জিরো করে দেবো, তাহলে আমরা গুলওয়ালটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। তো এরপরে রয়েছে ভেজ। তো আমি আমার কাস্টমে 3 লেভেলের ভেজ দিতে চাই। তো আমি 3 লেভেলের ভেজের উপরে টিক মেরে এইটাকে জিরো করে দিলাম। তো আমি আমার কাস্টমে 3 লেভেলের হেলমেট দিতে চাই। তো আমি এইটাকেও টিক মেরে জিরো করে দিলাম। তাছাড়া আমার কাস্টমে আমি ভেজ রিভার কিটও রাখতে চাই। তো এটাকেও আমি টিক মেরে জিরো করে দিলাম। আর এইখানে নিচে দেখতে পাচ্ছ গ্রেনেড, ফ্ল্যাশ গ্রেনেড এইগুলো রয়েছে। এইগুলোর উপর থেকে টিক গুলো আমি তুলে নিলাম যাতে এইগুলো কাস্টমের ভিতরে না যায়। এবং শেষে দেখতে পাচ্ছ একটা মাশরুম রয়েছে 3 লেভেলের। তো আমি মাশরুম রাখতে চাই, সেজন্য টিকটা রেখে টোকেনটাকে জিরো করে দিলাম, মানে দাগটা কেটে নিয়ে জিরো করে দিলাম। তাহলে আমাদের কাস্টমে মাশরুম চলে যাবে, তাও কোনো টোকেন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কিনতে পারবো। তো আমি উপরের দিকে এসে চেক করে দেখতেছিলাম যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। তো এরপরে রয়েছে দ্বিতীয় সেটিং। আর এই দ্বিতীয় সেটিংটা তুমি যদি সঠিকভাবে না করতে পারো তাহলে তোমার কাস্টম ক্রিয়েটই হবে না। তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এআই এর মাধ্যমে। মাত্র 10 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো আর দেরি কিসে, এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো।
তো যেটা বলতেছিলাম যে দ্বিতীয় সেটিং ছাড়া কিন্তু তোমার কাস্টম ক্রিয়েটই হবে না। তো তোমরা সিম্পলি দ্বিতীয় সেটিং এর উপরে চাপ দিয়ে দিবে, দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ রাউন্ড লেখা রয়েছে। তো রাউন্ডের এখানে এসে একদম নিচে গিয়ে দেখতে পাবা 13 রাউন্ড এবং 15 রাউন্ড। তো তোমরা যদি 15 রাউন্ড দাও তাহলে তোমাদের 8 ম্যাচ হবে, আর তোমরা যদি 13 রাউন্ড দাও তাহলে তোমাদের 7 রাউন্ড হবে। তো তোমরা এটাকে 15 রাউন্ড রাখতে পারো। আমার কাস্টমে আমি 15 রাউন্ড রাখলাম। তো এর নিচে দেখতে পাচ্ছ 15 রাউন্ড দেওয়ার পরে 15টা ঘর চলে এসেছে। তো এই 15টা ঘরেরই দাগ টেনে টেনে ফুল করে দিবে, দিলে তোমাদের কাস্টমার ভিতরে টোকেন হয়ে যাবে 9950 করে। আর এটাকে যদি 0 করে দাও তাহলে তোমাদের কাস্টমে 0 টোকেন যাবে। আশা করি সকলে বুঝতে পারছো। তো এরপরে সিম্পলি তোমরা নিচের দিকে গিয়ে দেখতে পাবা কনফার্ম অপশন। তো তোমরা কনফার্মে হাত দিয়ে আবারও কনফার্ম করে কাস্টমটা ক্রিয়েট করে নিবে। তো আমার কাস্টমে সবকিছু ঠিক আছে কিনা তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো সেটা দেখানোর জন্য একজনকে ডাক দিই। তো একজনকে ডেকে কাস্টম স্টার্ট দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও তারা আমার কমিউনিটি পোস্টে চলে যাও। তো দেখতে পাচ্ছ একজন চলে এসেছে। তো আমরা সরাসরি ম্যাচটা স্টার্ট করে দিলাম। দেওয়ার পরে দেখবো যে আমাদের কাস্টমে সবকিছু ঠিক আছে কিনা। তো সরাসরি আমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে চলে এসেছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা যেমনটা দিয়েছিলাম তেমনটাই হয়েছে। ডিজার্টেগাল ফ্রি, ইএমপি ফ্রি, 2 গুলি ফ্রি এবং উডপিকারও ফ্রিতে দিয়েছে। মানে আমরা যে কয়টা গান দিয়েছিলাম সেই কয়টাই আবার সবগুলো ফ্রিতেও রয়েছে। কোনো আলতু ফালতু জিনিস কাস্টমের ভিতরে আসেইনি। তো যাই হোক, তুমি যদি লাস্ট অব্দি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমি লিখে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।